আসসালামু আলাইকুম। AshascolourStudio পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা রাখছি আপনারা ভালো আছেন। আজকে আমি দেখাবো একটি ওড়না কিভাবে টাই-ডাই ডিজাইন করব। আজকে এই যে আমি কাপড়টিকে আগে কিন্তু ফাইন গাম দিয়ে প্রশিয়ান রং দিয়েছিলাম, তো সেই ওড়নাটিকে আমি এই যে আজকে ভ্যাট রং দিয়ে একটি সম্পূর্ণ ওড়না তৈরি করব। প্রথমে দুই ভাঁজ করে একে সেলাই করে ডিজাইন করে নিয়ে এলাম। এরকম ওয়াশেবল মার্কার দিয়ে লম্বা লম্বা দাগ দিয়ে আমি এঁকে নিয়েছি। এই যে দেখুন আমি কিভাবে বাঁধলাম, সবগুলি আমি বেঁধে নিয়ে এরকম শক্ত করে বেঁধে নিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আমার আজকে এই ভিডিওটি আমি করেছি, একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল এবং একটু কাস্টমাইজড কাজও ছিল এটা। তো আপনারা সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে করছি। আরেকটি কথা, যে ফাইন গাম দিয়ে আমরা কিভাবে প্রশিয়ান রং দিব, এটার উপরে একটি ভিডিও আছে আমার। ফাইন গামের কিভাবে ভিজাইতে হবে, কতটুকু পরিমাণে দিতে হবে এবং কিভাবে এই ওড়নাটায় আমি এই অংশটুকু রং করেছি, এটা সম্পূর্ণ ভিডিও আছে আমার চ্যানেলে। একটু মেহরবানি করে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা সেটা ফলো করলেই অনেকটা সহজ হয়ে যাবে। ওড়নাটি আমার বাঁধা হয়ে গেল, এখন রঙের পালা। রং করার পূর্বে ওড়নাটি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব। এখানে আমি যে ফাইন গামের অংশটুকু কিন্তু ভিজাইনি, সেটা খেয়াল করবেন। এবং এখানে আমি নেভি ব্লু রং দিয়েছি, ভ্যাট রং। যেহেতু একটি ওড়না আধা তোলা হলেই হয়ে যায়, তুমি আধা তোলা থেকে একটু বেশি দিয়েছি, যেহেতু নীল রংটা আমি একটু গাঢ় করতে চাই। তো সেই পরিমাণের সাথে আমরা কেমিক্যাল দেব, হাইড্রোজ এবং কস্টিক। আর এই যে ফাইন গামে আমি কিভাবে রংটা করছি, এই পদ্ধতিটা কিন্তু আসলে খুব ইম্পর্ট্যান্ট। আপনারা একটু ফলো করুন, দেখুন আমি কিভাবে এই রং করছি। ফাইন গামের অংশটি কিন্তু আমি রঙে ডুবাইনি, না ডুবিয়ে উপরে উঠিয়ে এই যে আমি একটু দিয়ে নিলাম। আর খুব শক্ত করে কিন্তু বাঁধতে হবে ফাইন গামের অংশটি, না বাঁধলে মানে আসলে আমরা যেরকম ডিজাইন চাইবো আর কি। আমি তো অত নীল রংটাই বেশি চেয়েছি, তাই একটু হালকা আর টাইট এরকম করেই বেঁধেছি। যে কোনো কাপড়ই রং করার পূর্বে একটি ডিজাইন অবশ্যই পরিকল্পনা করে নিতে হবে, তো সেই অনুযায়ী আপনারা বেঁধে নেবেন। আর এখানে প্রশিয়ান রঙে যেহেতু ভ্যাট রঙের যে কেমিক্যালগুলি হাইড্রোজ আর কস্টিকের জন্য কিন্তু রঙগুলি অনেক সময় হালকা বা ফেড হয়ে যায়, তো এই জিনিসগুলি খেয়াল করবেন। তো আমার হয়ে গেল আমার রং করা। এখানে আমি 20 থেকে 25 মিনিট কিন্তু রেখেছিলাম। তারপরে এই যে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে বাঁধনগুলি খুলে ছায়ায় শুকাতে হবে। আর টাই-ডাই সম্পর্কেও বা বাটিক, মোমবাটিক সম্পর্কেও কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।